बहुत ही कम समय में सिद्ध करके दिखा दिया। সিন্ধু নদের পানি আটকিয়ে পাকিস্তানকে শায়েস্তা করতে চেয়েছিল ভারত। সেই লক্ষ্যে সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিত করে নদের বুকে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছিল নয়াদিল্লি। তবে কঠোর এই পদক্ষেপে ভারতের বিপক্ষেই গেল আন্তর্জাতিক সালিশ আদালত। সিন্ধু নদের পানি বন্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নিতে ভারতকে নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডসের হেগের পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। তাদের এই ঘোষণার পর সিন্ধু নদের পানি আটকানোর আর কোনো সুযোগ থাকল না ভারতের সামনে। একদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে সিন্ধু নদের বুকে বাঁধ নির্মাণ নিয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনির। তিনি বলেছেন, সিন্ধু নদীতে ভারত বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করবে পাকিস্তান। যখনই বাঁধ নির্মাণ শেষ হবে তখনই 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেওয়া হবে। সেনাপ্রধানের এমন বক্তব্যের মাঝেই সিন্ধু নদের পানি বন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালত থেকে নিজেদের পক্ষে রায় পেল পাকিস্তান। আন্তর্জাতিক সালিশ আদালতের একটি নথি প্রকাশ করে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গত 8 আগস্ট সিন্ধু নদের পানি বন্টন চুক্তির স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দিয়েছে পিসিএ। এমনকি চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনাও সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না। আর সেটি চাইলেও চুক্তি মেনে এবং সামঞ্জস্যতা বজায় রেখে নির্মাণ করা যেতে পারে। আন্তর্জাতিক সালিশ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান সরকার। এক বিবৃতি দিয়ে সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 8 আগস্ট আন্তর্জাতিক সালিশ আদালত সিন্ধু পানি বন্টন চুক্তি ইস্যুতে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাচ্ছে পাকিস্তান। আদালত ভারতকে সিন্ধু নদের পানি বয়ে যেতে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ওই নদের ওপর বাঁধ নির্মাণের ক্ষেত্রে মূল চুক্তির শর্ত স্মরণে রাখারও আহ্বান জানিয়েছেন। তবে এই রায়ের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। जो हमारी सैन्य शक्ति ने बहुत ही कम समय में सिद्ध करके दिखा दिया। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে সিন্ধু নদের পানি বন্টন চুক্তিতে স্বাক্ষর করে ভারত পাকিস্তান। সেই থেকে এই নদের পানি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে পরমাণু শক্তিধর দুই দেশ। এই নদের পশ্চিমাংশে সিন্ধু, চেনাব ও ঝিলাম নদীর পানি ব্যবহার করে আসছে পাকিস্তান, আর পূর্বাংশে ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অনুমতি পায় ভারত। তবে গত 22 এপ্রিল পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানি ব্যাপকভাবে হ্রাস পায়। এতে গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। তবে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের পক্ষে দ্বিতীয় জয় বলছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, ৭১।